আমি তাদের কাছে বলবো তারা যেন দেখে রাখেন, কারণ পাহাড় কিভাবে ভারতীয় জনতা পার্টির দখলে আসে। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো স্লোগানে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি প্রকৃত জনজাতিদের উন্নয়ন, পাহাড়ের উন্নয়ন চায়, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে। কারণ যারা পাহাড়ে রয়েছেন জনজাতি অংশের মানুষ, তাদের চাই তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করা হোক। তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, তাদের এটা ন্যায্য অধিকার। আর সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। গ্রামের রাস্তায় বলুন, গ্রামের সবচেয়ে বড় জিনিস যেটা, বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে শিক্ষা ব্যবস্থা, আজকে মোদিজির নেতৃত্বে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 18টি একলব্য বিদ্যালয় আমাদেরকে মঞ্জুর করেছে মোদিজি, এবং 10টির কাজ অলরেডি প্রায় সমাপ্ত হওয়ার পথে, আরও 8টি স্যাংশনের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ চায় এই জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন তাদের ছাত্রছাত্রী, তাদের মধ্যেও মেধার কম নেই। যেরকম আমাদের মধ্যে রেবতী ত্রিপুরা রয়েছেন, ওনার মধ্যেও আমাদের এমপি হয়েছে। তো এই যে চাই আমরা এই জনজাতি অংশের যারা ছেলেরা মেয়েরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদেরকে উচ্চ শিক্ষার মাধ্যমে এই ত্রিপুরাকে আগামী দিন যাতে পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যমাত্রা রেখে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। রাস্তাঘাট এবং হর ঘর জল মিশনের মাধ্যমে জনজাতি এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। তো কাজেই পাহাড় ভাঙছে না, পাহাড় ভেঙে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন, এটাই আমাদের মূল লক্ষ্য। আজকে মহিলা পুরুষের সংখ্যা কিরকম ছিল? আমাদের মহিলা পুরুষের সংখ্যা, মহিলাদের যোগদানের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল। কারণ জানে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং মোদিজির কল্যাণে আজকে ভারতবর্ষের নারী শক্তি সুরক্ষিত রয়েছে। মহিলাদের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুসলিম সম্প্রদায়ের মহিলাদের সুরক্ষার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ যদি নিয়ে থাকে আমাদের মোদীজি নিয়েছে 3 তালাক। আজকে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের সবচেয়ে সুরক্ষার কথা আমাদের মোদীজি চিন্তা করেছে, এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাতৃশক্তিকে জাগরণ করার জন্য আমাদের মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মহিলা সুরক্ষার এবং মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে যে কাজগুলি করেছেন। মহিলাদেরও একটাই বিশ্বাস যে ত্রিপুরা রাজ্যের মহিলাদের সুরক্ষা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে দিতে পারে, তাই ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। তো কাজে এইসবে আপনারা বসে থাকবেন না। সিপিএম তো ভারতবর্ষ থেকে চলেই গেছে, ত্রিপুরাতে আর আসতে পারবে না। আমাদের 32-33 হলে আমাদের সরকার আগামীতে ভালো কাজ করতে পারলে আমরা আরো আসবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকলে মানে অসম্ভব কিছু নেই, না মুমকিন কিছু নেই। মোদি হে তো মুমকিন হে, সব কিছু সম্ভব। তো কাজে আমার রাজ্য প্রেসিডেন্ট আছেন, উনিও কথা বলবেন। আপনারা 2 টাকা চাল সেটা এখনো চলছে। ওই সময় ভ্যাকসিন, ওষুধ এগুলি তিনি যেমন করেছেন, পুরো 1 জন 2 জন নয়, 80 কোটি মানুষকে খাদ্য দিয়ে বাঁচিয়েছেন। 130 কোটি জনসংখ্যা, ডাবল ডোজ মানে তিনবার ভ্যাকসিন, কত কোটি আপনারা হিসাব করবেন। একটা ভ্যাকসিন